আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুরা, আপনারা দেখতেছেন ওজমো অ্যাকশন 4-এর ভিডিও এবং ডিজিআই মাইক 2-র যে ট্রান্সমিটারটা আছে এটা দিয়ে ওয়ারলেসে আপনার ওজমো অ্যাকশন 4-এর সাথে কানেক্ট করা। দেন হচ্ছে আমি আজকে ক্যামেরাটা নিয়েছি, নেওয়ার পরে প্রথম রাইড চলুন দেখি এবং লো লাইট ভিডিও দেখা যাক লো লাইটে কতটুকু ভালো ভিডিও ফুটেজ এবং সাউন্ড কোয়ালিটি আপনাকে দিতে পারি। অডিওর গেন -8 দেওয়া আছে, আর এখন ক্যামেরার সেটিং সবগুলো ডিফল্ট দেওয়া আছে, সব সেটিংগুলো ডিফল্ট দেওয়া আছে। তো আমরা এখন আছি হচ্ছে আপনার সখীপুর বাজারে। আমরা সামনে গিয়ে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে আমরা যাব কড্ডাতে। ছোটো ভাই সুজন সাথে আছে, দেখি একটু হালকা খানা পিনা, যেহেতু প্রথম আজকে রাইড এবং ক্যামেরা কিনা। দুর্ভাগ্য বিষয়ে কিছু কথা না বললেই নয়, যেমন আমরা কিন্তু এর আগে গোপ্রো এর ইভেন যেটা আমরা ব্যবহার করতাম কম্বো প্যাকেজটা, এইটার পারফরমেন্স তুলনামূলক তেমন ভালো পাই নাই। যেমন এই ক্যামেরা দিয়ে আমি 30 মিনিট কখনোই ভিডিও করতে পারি নাই। 30 মিনিট ভিডিও করার আগেই আমার ক্যামেরা এত ওভারহিট হয়, দেন হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই কারণে আমরা ভিডিও করতেও পারি নাই এর আগে। ফাইনালি অনেক রিভিউ এবং জল্পনা কল্পনা শেষ করে ডিজিআই ওজমোর অ্যাকশন 4 যে লেটেস্ট ক্যামেরাটা এটা নিলাম এবং ডিজিআই মাইক 2 ট্রান্সমিটারটা নিলাম। যদি সবকিছু ভালো হয় ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ব্লগ পাবেন, যেহেতু লং ট্যুর করি, দেশের বিভিন্ন প্রান্তরে পাহাড় সাগর সব জায়গায় আমরা যাই। তো লো লাইট ভিডিও, তো এই ক্যামেরা সম্পর্কে আরও কিছু বলবো যেটা অন্যান্য রিভিউরা কখনোই রিভিউতে বলে নাই। এখন পর্যন্ত অনেকগুলো ক্যামেরা ব্যবহার করছি, যতদূর মনে পড়তেছে এবং যতদূর আন্দাজ করতে পারতেছি যে হয়তোবা এই ক্যামেরা এবং মাইক্রোফোন সেট আপ মোটর ব্লগিংয়ের ওয়ার্ল্ডের বেস্ট সেট আপ হবে। কারণ এখন পর্যন্ত কোনো লেটেন্সি এবং কোনো রকম ঝামেলা ছাড়াই অনেকটু রাইড করছি এবং আমি ক্যামেরার ব্যাটারিতে 42% চার্জ রেখে আমি ক্যামেরাটা অন করে রাখছিলাম যে দেখি একটু হিটিং ইস্যু আছে কিনা। দেন হচ্ছে গিয়ে আপনার যেমন গোপ্রোতে আপনার 25 মিনিট 30 মিনিট গেলেই 4K-তে ভিডিও করলে আপনার বন্ধ হয়ে যায়, এইটাও বন্ধ হয়ে যায় কিনা। তো সব কিছু মিলাই দেখছি যে আমি 42% চার্জ দিয়ে যখন ভিডিও রেকর্ড করে ক্যামেরাটা অন করে রাখি, 37 মিনিট ভিডিওর পরে ক্যামেরাটা 1% চার্জ এসে বন্ধ হয়ে যায়। তার মানে আশাই করা যায় এটা দিয়ে অনেক ভালো ভিডিও করা যাবে। এখন আমরা মৌচাকের কাছাকাছি, কেন জানি না আজকে আমাদের ক্যামেরার সেলিব্রেশন উপলক্ষে হয়তো রাস্তা অনেক জ্যাম, যদিও এই রাস্তাটায় তেমন জ্যাম হয় না। সম্ভবত জ্যাম বাজার মূল কারণ হচ্ছে গরুর হাটগুলো। এখন যে বিশাল সাইনবোর্ড দেয়া গরুর হাটের, এই গরুর হাটের জন্য হয়তো ঈদের আগ পর্যন্ত জ্যাম থাকবেই, টুকটাক এই রাস্তায় জ্যাম হবে। কারণ আমাদের এই মৌচাক থেকে কোনাবাড়ি পর্যন্ত 2টা গরুর হাট। তো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবেন আশা করি। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ভিডিও তৈরি করার উৎসাহ পাবো ইনশাআল্লাহ। আর উৎসাহ হবে আমাদের যদি আপনারা সাপোর্ট করেন। তো যেহেতু ফার্স্ট ব্লগ, ফার্স্ট রাইড এবং মাইক্রোফোন ফার্স্ট টেস্ট, যদিও তার একটি মজার বিষয় না বললেই নয়, আমাদের আজকে যখন আমরা ক্যামেরা কোরিয়ার থেকে রিসিভ করতে যাই, দেন তখন হচ্ছে গিয়ে আমাদেরকে পুলিশে আটক করে, মানে কাগজপাতি চেক করে। দেন পুলিশ মামা হয়তো মনে করছে যে কাগজপাতি ঠিক নাই, ঈদের আগে একটা মামলা দেই। আলহামদুলিল্লাহ কাগজপাতি সব ওকে ছিল, পুলিশ মামারা কিছুই বলে নাই। আমাদের এই জার্নি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমরা আশা করি সামনে যে দিনগুলোতে আরও ভিডিও আপলোড করব, যেহেতু আজকের এই ফার্স্ট রাইডে যদি দেখি যে ভিডিও 100% সাকসেসফুলি আমরা করতে পারি এবং আপলোড করতে পারি, আশা করি অনেক ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। যারা GoPro 11 ব্যবহার করেন আশা করি তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে, হয়তো আমার কথার সাথে একমত হতে পারবেন তারা, যে GoPro 11-এ আমি 30 মিনিটের উপরে কখনোই ভিডিও করতে পারি নাই। দেন হচ্ছে হিটিং ইস্যু এবং ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার তো অসংখ্য রেকর্ড আছে। যে আপনি কোনো রাইডে ক্যামেরা বন্ধ না হওয়া পর্যন্ত আপনি ভিডিও করছেন কিনা আমাকে জানাবেন কেউ, যদি আপনারা কেউ ভিডিও করে থাকেন এখন পর্যন্ত যে ক্যামেরা GoPro-তে আপনাদের হিটিং ইস্যু দেন ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কোনো রেকর্ড নাই, আমাকে একটু কমেন্ট করবেন। হয়তো বা আমার ভেরিয়েন্টটাতে এরকম থাকার সম্ভাবনা থাকতেও পারে। যদিও এই যে সামনে একটা গরুর হাট এখানে, এই জন্য এই জায়গাটাতে একটু জ্যাম।
আর এখন আমরা আছি কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে। হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য কোড্ডার জনপ্রিয় হোটেল লিটন মামার একটু ভোজন হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো আরও নতুন ভিডিও রাস্তায় প্রচুর জ্যাম। বাসের গাড়ির সাথে আরো নাইট কোচগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, সবগুলো একসাথে। আর আজকে আসলে একটু জ্যাম রাস্তায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগতেছে এবং ওজমো অ্যাকশন 4-এর ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল তথ্য থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আজকে আমাদের ফার্স্ট রাইড, ফার্স্ট ভিডিও এবং গোপ্রো অ্যাকশন ডিজে ওজমো অ্যাকশনের 4-এর ফার্স্ট ভিডিও আজকে আমাদের এটা। সাউন্ড কোয়ালিটিতে যদি কোনো রকম সমস্যা থাকে, আজকে হয়তো একটু সাউন্ডটা কম হতে পারে, যদিও আমি গেন লেভেলটা, অডিও গেন লেভেলটা আমি -8 dBতে দিয়ে রাখছি। যদি দেখি সাউন্ড একটু কম, তাহলে হয়তো পরবর্তী ভিডিওতে হয়তো গেন লেভেলটা একটু বাড়াই দিয়ে দেখবো হয়তো সাউন্ডটা কেমন পাওয়া যায়। আশা করি বেশি সময় লাগবে না এটার সাথে অ্যাডজাস্ট হইতে আমাদের। ট্রাক চালক আমাদের অবস্থা দেখেন, একজনকে সাইড দেয় না কখনো রাস্তায়। আসলে তো অলরেডি আমরা চলে এসেছি। তো লিটন মামার দোকানে খানা পিনার পরে ফিরতে বোধহয় আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। মনে করো আজকে নতুন ক্যামেরা কেনার পরে তোমার কেমন অনুভূতি হইতেছে? এর আগে যে হ্যাসেলগুলো আমরা পোহাইছি তোমার ক্যামেরার সাথে কোনো অনেক ভালো। আগে ক্যামেরা 10 মিনিট চললে হ্যাং হইতো, গরমে যেত, বন্ধে যেত। মানে আমরা সাজেক বান্দরবান ট্যুরে যাই এমন একটা অবস্থা হয়ে গেছে যে হাতে রাখতে কষ্ট, এবং আপনার বেশি সমস্যা করছে আমাকে হিটিং ইস্যু, আর হলো বন্ধ হয়ে যায়। মানে যেমন আসলে অনেক সময় হয় ক্যামেরার সামনে কথা বললে, অনেক সময় কথা বলার সময় হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে যায়, তখন আসলে মন মানসিকতা ঠিক থাকে না। এবং ব্যাটারি খোলা এটা কি সম্ভব? রানিং এ এগুলো করা, আবার ক্যামেরা লাগানি। গোপ্রোতে সব থেকে যে সমস্যা ছিল, মিডিয়া মোডে হেলমেট থেকে খুলে আবার ব্যাটারি খুলে বন্ধ করে আবার চালু করার বিষয়টা অনেক কষ্টকর হয়ে গেছিলো। তো বন্ধুরা, খানার ভিডিও না দেখাই, আপনারা সবাই হয়তো জানেন লিটন মামার হোটেল এটা অনেক বিখ্যাত হোটেল। সবাই দেখতে থাকুন, সাথে থাকুন, ফিরছে আবার একটু পরেই। তো বন্ধুরা, খানা পিনা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খানাটাও জোস ছিল। আশা করি কাঙ্ক্ষিত ফুটেজ এবং সাউন্ড কোয়ালিটি পাবো। তো ভালোকে ভালোই বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটাই পাওয়া। যারা আবার গোপ্রো লাভার আছে অথবা তারা মন খারাপ করতে পারে যে গোপ্রোকে এত খারাপ কেন বললাম।
আসলে দিন শেষে বিষয়টা হচ্ছে ভাই, বাস্তবতা মেনে নিতে হবে। কারণ অনেক ভাইরা অনেক কষ্ট করে টাকা পয়সা অ্যারেঞ্জ করে হয়তো একটা ক্যামেরা কিনে, কিন্তু সেই ক্যামেরাটা দিয়ে যদি যদি ভালো ভিডিও করতে না পারে তাহলে তো কষ্ট লাগবেই। যেমন এর আগে একটা ঘটনা ঘটছিল, আপনারা সবাই হয়তো দেখছেন, ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে ডিজিটাল শপে মানে বসুন্ধরা সিটি থেকে ডিজিটাল শপ থেকে একটা GoPro কিনে নিয়ে এরকম একটা ঝামেলা হয়েছিল। এক ভাই কান্না করে দিচ্ছে, অনেক ভিডিওটা ভাইরাল হয়েছিল। আসলে প্রোডাক্ট ভালো হইলে রিভিউ ভালো হবে, প্রোডাক্ট ভালো না হলে রিভিউ তো কখনো ভালো হবে না, এটাই হলো কথা। তো আসার সময় মিনিমাম 16 মিনিট ভিডিও হয়েছিল। তো 16 মিনিট ভিডিও আমি একটু প্লেব্যাক করে দেখলাম, আলহামদুলিল্লাহ সাউন্ড ভিডিও সবই ঠিক আছে। আরও সামনে হয়তো সেটিংগুলো একটু অ্যাডভান্স লেভেলের সেটিং করলে আরও কোয়ালিটিফুল ভিডিও পাবো আশা করি। তো বন্ধুরা, ভালো লাগার বিষয় হচ্ছে যে এই হ্যাসেলগুলো সহ্য করতে করতে শেষ পর্যন্ত গিয়ে আসলে ভালো একটা ব্লগিং সেট আপ পাইলাম। আসলে এখানে টাকা পয়সা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি কোয়ালিটি অফ প্রোডাক্ট। যে আর আমাদের দেশে বাংলাদেশে যারা রিভিউ দেয় ম্যাক্সিমাম যারা ভিডিওতে, আসলে রাইট ওয়েতে, যেমন মোটর ব্লগিংয়ের জন্য কোন ক্যামেরার সাথে কোন মাইক্রোফোনটা, কোন চিল মাউন্টটা বা কোন গ্যাজেটটা আসলে লিঙ্ক আপ হলে সব থেকে বেশি পারফেক্ট ভালো ভিডিও পাওয়া যায় বা ভালো হয়, এই জিনিসগুলো আসলে আপনারা সবাই হয়তো খেয়াল করে দেখবেন যে কোনো ভিডিওতে কেউ শুরু থেকে শেষ পর্যন্ত বলে না। সবাই বলে এই ক্যামেরা ভালো, অমুক ভালো, তমুক ভালো, মাইক্রোফোন ভালো। অনেকেই ম্যাক্সিমাম রিভিউ যারা করে টাকা খেয়ে রিভিউ করে, এটা অস্বীকার করার মতো কোনো কিছু না। তো এই জন্যই তাদের কাছে কোনো কিছু পাওয়াও যায় না। যেমন আমি ম্যাক্সিমাম সময় জেমস প্রিন্স ভাইয়ের কিছু রিভিউ টিভিউ দেখি। তো উনিও ওই GoPro অ্যাকশন, এই আপনার GoPro না সরি DJI অ্যাকশন 4-এর রিভিউতে দেখছিল, উনি বলছিল যে এইটার সাথে কোন মাইক্রোফোন, কিন্তু DJI কিন্তু অল্টারনেট হিসাবে এই Osmo Action 4-এর ওই ফায়ারমোডটা আপডেট দিয়ে একটা মাইক্রোফোন ওরা নিয়ে আসছে। একটু যদি টাকা বেশি হয়, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতেছে, কেবলের হ্যাসেল থাকতেছে না, বা আপনার যেমন আমরা রোডে ভিডিও করলে সব থেকে বেশি সমস্যাটা হয় যে একটা নয়েজ, এটাতে এটাতে আপনার নয়েজ রিডাকশন করার জন্য মাইক্রোফোনে ইনবিল্ট কিছু অপশন দেওয়া আছে। আপনি হয়তো দেখতেছেন যে আমি যে ভিডিওটা করতেছি, এটা মাইক্রোফোনের যে নয়েজ রিডাকশন যে অপশনটা আছে এটা অন করে নিয়েই ভিডিও করতেছি। আশা করি ভিডিও ভালোই হবে। আর এখন রাত বাজে 10টা 11, যেহেতু এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, গাড়ি ভাড়াও অনেক, মানে কেমন নয়েজ হতে পারে। Osmo Action 4 ব্যবহার করছে তাদের কাছে, সবার কাছে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করবেন। আশা করি তারা আপনাকে সঠিক পরামর্শ দিবে। দুঃখের বিষয়টা হচ্ছে যখন একটা GoPro নিয়ে যখন লং ট্যুরে যাওয়া হয়, রাস্তার মাঝে হঠাৎ করে আপনার ক্যামেরা হ্যাং হয়ে গেছে, দেন হচ্ছে গিয়ে আপনার মিডিয়া মোডটা খোলো, ব্যাটারি খোলো, মানে অনেক একটা হ্যাসেল। আর DJI Osmo 4-এর জাস্ট প্লাগ ইন প্লে, আপনি এখানে প্লাগ ইন করবেন আর আউট করবেন, দেন হচ্ছে আপনার সব সেট আপ কমপ্লিট। এবং সাউন্ডটাও শুনতেছেন হয়তো, বা আমি যদিও হাই স্পিডিং তেমন করি না, তারপরেও আমি এখন একটু হাই স্পিড করেও দেখার চেষ্টা করতেছি যে আসলে ভিডিওতে কেমন নয়েজ পাওয়া যায় বা কী পরিমাণ বাইরের সাউন্ডটা আসে।
পাওয়া সব পূরণ হয়ে গেছে। আসলে অনেক দিন পর আমরা অনেক ট্যুর করছি, মানে এত প্রি প্ল্যানিং করে ট্যুর করছি, কিন্তু দিন শেষে আসলে যখন ইকুইপমেন্টের কারণে ভিডিও ভালো হয় না বা কথার মাঝখানে ক্যামেরা হ্যাং হয়ে যাচ্ছে, তখন আসলে মানসিকভাবে একটু ডিপ্রেশনে চলে আসে সবার মাঝেই। যারা গোপ্রো দিয়ে ভিডিও তৈরি করছেন সবাই হয়তো এই জিনিসটা ফিল করতে পারবেন। যেমন আমাদের লাস্ট একটা ট্যুর ছিল আপনার তেঁতুলিয়া বাংলাবান্ধা গাজীপুর থেকে। তো ট্যুরটায় আমি কালিয়াকুর পার হয়ে একটু ব্লগ শুরু করি, দেন হচ্ছে গিয়ে রেকর্ড দিলাম। এই কিছুক্ষণ পরে গিয়ে দেখি যে ক্যামেরা বন্ধ। আবার যমুনা সেতুর আগে আবার ক্যামেরা অন করলাম, দেন যমুনা সেতুর পরে গিয়ে দেখলাম যে না, ওই যমুনা সেতুর মাঝখানেই ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে কথা বলার কোনো সিচুয়েশনে থাকে না, এবং কথা বলার ইচ্ছা থাকলেও হয়তো কথা বলা হয় না যদিও। যাই হোক, এই DJI মাইক ট্রান্সমিটারটা এবং DJI Osmo Action 4-এর যে ফিচারগুলা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে ক্যামেরাতেও ভয়েসটা রেকর্ড হচ্ছে, দেন হচ্ছে গিয়ে আবার আপনার মাইক্রোফোনের ভিতরেও 8GB মেমোরি কার্ড আছে, সেইখানেও আপনার ভয়েসটা রেকর্ড হচ্ছে। মানে আসলে অডিওটা কোনো কারণেই মিস হওয়ার সম্ভাবনা নাই। তো এটা সব থেকে দুর্দান্ত একটা ফিচার আমার কাছে মনে হয়েছে যদিও। আর বাকি ফিচারগুলো হয়তো আরও অন্য কোনো ভিডিওতে বলবো আশা করি। সামনের জায়গাটা, এটাতে ম্যাক্সিমাম সময় এই জায়গাটা অটোগুলোর সাথে মোটরসাইকেল এবং অটোই অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটা একটু সাবধানে রাইড করা লাগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সবার সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।